أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইন্টেনসিভ 1 এ আজকে কত নাম্বার ক্লাস? ৪ না ৫? ৫ মনে হয় নাকি? ৫ না ৬? যাই হোক আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই যাচ্ছি। একটু মাঝখানে এই যে স্কুল হলিডের জন্য একটা ক্লাস হলো না। আমরা ছিলাম হচ্ছে পেজ নাম্বার 594 এ। আম আপনারা এমনি চেষ্টা করছেন তো বাসায় পড়ার? জি। একটু আধটু? হুম। মুস্তাফিজ ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো? শরীর ভালো? একটু ফ্লু অ্যাটাক হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আরে ফ্লুটা আসলে আমাদের তো সবারই গেল কম বেশি। এখনো শেষ হয়নি। যাক সুস্থ থাকেন আর একটু মাস্ক টাস্ক পরে ঘুরতে হবে আরকি যাতে বেশি না হয়। আচ্ছা তাহলে আমি একটু পড়া নেই। তারপরে মাঝে যখন সবাই চলে আসবে তখন আমরা ওই দোয়াগুলা পড়বো। তো যেটা আমি আগেও বলতাম, এখনো আবারও বলছি যে, সবাই একটা নোটবুক রাখেন, একটা পেন সহ এবং যার যা ভুল হবে আমি যখন বলবো একটু টুকে নিবেন। যেটা করতে পারেন আয়াত নাম্বারটা লিখে রাখতে পারেন, পেজ নাম্বার লিখে রাখতে পারেন যে এই পেজের অমুক নাম্বার আয়াত। মানে আমি তো এখানে আয়াত হিসেবে হয়তো দেখাচ্ছি না, আমি হয়তো লাইন নাম্বার দেখাচ্ছি। তো আপনি যদি লাইন নাম্বার মনে রাখেন এট লিস্ট সাপোজ এখানে আমি যখন এখানে এটা হচ্ছে ১ নাম্বার, এটা ২, এটা ৩, ৪ ধরেন আমি আপনাকে বললাম আপনার এই জায়গার উচ্চারণটা ঠিক হয়নি। তো আপনি লিখে রাখেন এই পেজ নাম্বার হচ্ছে 594 এটার হচ্ছে ৪ নাম্বার লাইনের এরকম একটা জায়গা। তাহলে এটা আপনি লিখে রাখেন যে আমার এখানে আমার এই ভুল হয়েছিল। ভুলটা ছিল হচ্ছে কলকলায় উচ্চারণে ভুল। তো এরকম করে যদি একটু, একটু করে লিখে রাখেন তাহলে আপনার দেখবেন যে মানে পরে যখন আপনি রিভিজিট করবেন তখন ওটা কাজে দিবে। হুম? আর আমরা একটু লিখলে হয় কি যে হাতে কাগজ কলম থাকলে সবকিছু কিন্তু মনে থাকে না। যেটা ভালো মনে হলো সেটা চট করে একটুখানি লিখে রাখলেন। এটা মনে হলো আরে এটা তো মনে হয় ভুলে যাচ্ছিলাম একটু লিখে রাখি। জানি আমরা সবই কম বেশি যেহেতু আমরা ক্লাস করেছি, সবগুলা রুলস করেছি। বাট লিখলে হয় কি ওইটা আবার মনে থাকে। আমাদের ব্রেইন এভাবেই কাজ করে। শুধু শুনে হয় না। যদি তাই হতো তাহলে মনে করেন YouTube এর মতো ক্লাস নিয়েই কিন্তু মানুষ পড়াশোনা শেষ করে ফেলতে হয় না। লিখতে হয়। লেখার চল সবসময়ই থাকবে। তো লিখতে হয়। ঠিক আছে তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি। ভাই তুহিন আসসালামু ভাই আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। ভাই প্রথম লাইনটার ওই যে সেকেন্ড ওয়ার্ডের যে ঈদ দিন, হ্যাঁ হুম, ওখানে তো ইকলাব, কিন্তু ওখানে তো আমাদের ইকলাবের নিয়ম জানি যে হয় নুন সাকিন থাকতে হবে না হলে তানউইন থাকতে হবে। হুম। গুড কিন্তু কোয়েশ্চেন। ওখানে ওখানে কিন্তু কিছু নাই, কিন্তু পরে যেহেতু বা আছে হুম, এবং ওরা ওখানে মিমটা দিয়ে দিছে, এজন্য আমি হয়তো পড়ছি, কিংবা আমি ওই যে কোরআন শুনি যেটা সেখান থেকেও হুম, বুঝছি। কিন্তু হুম। আমার কোশ্চেন হচ্ছে যে এখান তো একটা নিয়ম ওইটা থাকার কথা, সেটা হুম, নাই কেন? গুড কোয়েশ্চেন। এইটা এইটা হচ্ছে আমি আপনাকে আগে একবার বলছিলাম সম্ভবত যে এই আমরা যে মুসাবটা ইউজ করছি এখানে, সেখানে এই জিনিসটা দিয়ে দিয়েছে মিম। তার মানে এই নয় যে এখানে নুন নাই। আসলে নুন ছিল। আমরা যখন এইটা মানে নরমাল এতে যদি দেখতাম, মানে এখানে তো আপনার জন্য ইজি করে একটা মুসাব তৈরি করা, হ্যাঁ? আসলে এটা হচ্ছে ইয়াউমা-ই-দিন এরকম ছিল। ইয়াউমা ইদিন। হ্যাঁ? তারপরে হচ্ছে আম বিজাহান্নাম। নাম। হ্যাঁ? হুম বিজাহান্নাম। হ্যাঁ? তো এইখানে আসলে দিন ছিল। হুম হুম হ্যাঁ? কিন্তু আমাদের সুবিধার্থে আমরা যারা অ্যারাবিক ব্যাকগ্রাউন্ডের না, এইজন্য এই দিনেরটাকে পুরাপুরি মুছে দিয়ে দিম করে দিছে। কারণ সে তো জানে যে এখানে নুন যদি থাকে তাহলে তো আপনি অটোমেটিক্যালি পরেরটাতে বা আছে বলে আপনি এখানে মিম ইউজ হুম করবেন। হুম হুম হ্যাঁ? মানে আমাদের রুলসটা কি? রুলসটা হচ্ছে যারা ভুলে গেছেন বা নতুন তাদের জন্য দেখেন আবার মনে করিয়ে দিই। সে রুলসটা ছিল হচ্ছে যে আমরা নুন সাকিন রুলস আর নুন সাকিন রুলস এ ৪ টা রুলস ছিল। নুন সাকিন, হ্যাঁ? নুন সাকিন। সাকিন মানে কি? তুহিন ভাই সাকিন মানে কি? সাকিন খুব বেসিক কথা। সাকিন মানে কি? আমরা যে বলছি নুন সাকিন রুলস, সাকিন মানে কি? ভুলে গেছি। মুস্তাফিজ ভাই সাকিন মানে কি? এটা কি গুন্না নাকি? না, আচ্ছা। শারমিন আপা সাকিন মানে কি? উম, ভাইয়া ওইটা সাকিন একদম ইয়ে ভাবে থাকবে, নীরব স্তবে এরকম কিছু বোঝায় না? সাকিন। আ সাকিন স্ট্রেস আমরা বলি বলি যে আচ্ছা। সুমনা আপা সাকিন মানে কি? ও, সাকিন মানে ওইখানে আর একটা ওই ওই
জিনিসটা আছে যেখানে শেষ হয়ে যাবে কিন্তু ওর সাথে যুক্ত করতে হবে। আচ্ছা, ইঞ্জিনিয়ার সাহেব আছে আশেপাশে? আচ্ছা জি আচ্ছা ভাই, সাকিন মানে ওই ওই অক্ষরটার হারাকা গুলো আর থাকবে না, ওইটা হাফ মতো উচ্চারণ হবে, মানে ওখানে যেটা শেষ মতো, যেমন আন বা বিন, উন। ইঞ্জিনিয়ার সাহেব জায়গা মতো গেছে। সেটা হচ্ছে যে হুম। একটা অক্ষর তার কোনো হারাকা থাকবে না, এটা হচ্ছে সাকিন। মানে হচ্ছে ধরেন এখানে আপনি যদি দেখেন ওয়াতে হারাকা আছে, তাই না? কি আছে? ফাথা। জিমে হারাকা আছে কি? কাসরা। হুম। এই ইয়াতে কোনো হারাকা আছে? না। তার মানে ইয়া সাকিন স্টেটে সাকিন আছে। স্টেটাস। আচ্ছা, হুম, এই সাকিনটা কোনো সময় সাকিনের সাইনটা থাকে, কোনো সময় থাকে না। যেমন ধরেন এখানে এই যে কাফের উপরে সাকিন চিহ্নটা দেওয়া আছে, তাই না? হুম। বাংলাদেশে এটা কি ছিল? বাংলাদেশে ছিল পুরানো জর্ডান যে ছিল। আমাদের মুসাফটা এরকম একটা উল্টা ভি থাকতো। ওটাই দিই। হুম। তার মানে এই চিহ্নটা থাকতেও পারে, আবার এরকম খালিও থাকতে পারে, তাই না? কিন্তু যখনই হারাকা থাকবে না, হারাকা মানে কি তুহিন ভাই? হারাকা মানে কি? মানে জবর জের পেশ। হ্যাঁ, জবর জের পেশ। তার মানে এই জবর জের পেশ এই তিনোটাকে একসাথে আমরা বলি হারাকা। তার মানে যদি একটা অক্ষরের উপরে কোনো রকমের হারাকা না থাকে, তার মানে সে সাকিন আছে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা। আমরা যখন বলছি নুন সাকিন, তার মানে হচ্ছে যে একটা শব্দের ভিতরে সাকিনটা আছে কিসের উপরে? ওই লেটারটা যেমন এখানে আছে আপনার দাল। পরে না, আমি যদি বলি নুন সাকিন, তার কথার মানে কি? মানে নুনটা সাকিন স্টেটে আছে এটা। হ্যাঁ, নুনটা সাকিন স্টেটে আছে, মানে হচ্ছে ওইখানে একটা নুন আছে, যে নুনটার কোনো হারাকা নাই, সাকিন স্টেটে আছে। হ্যাঁ হ্যাঁ বুঝছি। মানে আমরা খুব বেসিক কথা বলতেছি, মানে এবিসিডি বলছি, যেগুলো আমরা 5 মাস 6 মাস আগে পড়ে আসছি। আমি জাস্ট মানে পুরোনো কথা মনে করিয়ে দিচ্ছি। হ্যাঁ, হুম। আমরা এই যে এখানে এখানে এটা কি? এখানে এখানে একটা নুন সাকিন আছে। আছে। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তার মানে এখানে ছিল হচ্ছে দিন, এই দিন দি প্লাস নুন, তাই না? জি। হুম। তার মানে এই যে নুনটা, এই নুনটা সাকিন অবস্থায় আছে না? হুম হুম। যদিও আমরা লিখতেছি হচ্ছে দুইটা, হুম আসলে এটার মানে কি? এটার মানে হচ্ছে এইটা, তাই না? হুম একটা হচ্ছে হারাকা আলা দি, আর একটা হচ্ছে নুন উইথ সুকুন, রাইট। তার মানে দিন, তাই তো? হুম। তার মানে এই যত জায়গায় যে নুন সাকিন থাকবে, সেগুলো আমরা রুল আছে যে আমরা কিভাবে পড়বো। আমরা এটাই তো একদিন ধরে বারবার শুধু বলি নুন সাকিন রুল, নুন সাকিন রুল, 4টা রুল। আসলে মানে তো আমাকে বুঝতে হবে যে নুন সাকিন মানে কি। হ্যাঁ, আচ্ছা, এখন এইখানে আমি যখন নুন সাকিন রুলের নর্মালি কি হওয়ার কথা ছিল, এই শব্দের শেষে একটা নুন সাকিন আছে, কি সেটা? ইয়াওমা ই দিম। হ্যাঁ, এটা দিন হলো, আসলে দিন। তার মানে হচ্ছে এখানে এই তানউইন থাকার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে একটা দা প্লাস নুনের উপরে সুকুন। হ্যাঁ, এই যে নুন সাকিনটা আছে, এর পরের শব্দের শুরুতে কি আছে? শুরুতে আছে বা। তার মানে যেহেতু নুন সাকিন দিয়ে একটা শব্দ শেষ হয়েছে, এই শব্দটা শেষ হয়েছে নুন সাকিন দিয়ে, তার মানে নুনের উপরে সুকুন আছে। আর পরের শব্দের শুরুতে একটা বা আছে। যদি এইরকম সিচুয়েশন হয়, তখন হয় হচ্ছে যে এই নুন সাকিনটা আমরা পড়ি না, না পড়ে এখানে একটা মিম নিয়ে আসি। তার মানে হচ্ছে ইয়াওমা ই দিন হওয়ার কথা ছিল, কিন্তু ইয়াওমা ই দিম বলবো, দিম। হুম। ইয়াওমা ই দিম বিজাহান্নাম। হুহু বললে হবে না, আমি এখন জিজ্ঞেস করবো। উর্মিয়া হ্যাঁ, পা, আরেকটা হচ্ছে যে পরের ওয়ার্ডের শেষ। দাঁড়ান, যেটুকু পড়াইছে এটুকু আগে বুঝে নি। আমি সব বেসিক নিয়ে কথাবার্তা বলতেছি। উর্মিয়া পা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। যদি না পারেন বলতে, জি। তাহলে বাড়িতে গিয়ে বোম মেরে আসবো। আচ্ছা, এখন বলেন এখানে কি হয়েছে? কোনটা ভাইয়া? এই যে এইখানে কেন মিম দিছে বলেন, ভালো করে বুঝাই বলেন। এখানে হচ্ছে ভাইয়া, এই যে নুন সাকিনের পরে বা থাকলে আমরা তো জানি এটা 3rd নাম্বার রুল। এখানে নুন সাকিন কই পাইলেন? এখানে তো নুন নুন দেখাই যাচ্ছে না, নুন অনেক আছে? সময় ওরা লিখে না ভাইয়া। আচ্ছা, আর যদি লিখতো তাহলে কি লিখতো? যদি লিখতো তাহলে যে তান ইয়ে ডবল জে লিখতো, মানে ডবল ডবল জে লিখতো, হ্যাঁ, তানউইন লিখতো, গুড। হ্যাঁ, তারপরে আরো বলতে থাকেন, আরো বলেন। আমি যেটা মনে আছে যে আপনি বলেছিলেন, এই আমরা যে মাযহাবটা পড়ি, এটা যেন কি উসমানী। উসমানী মাযহাব, হ্যাঁ। হ্যাঁ, এটাতে সবসময় ওরা লিখেই দিবে। হ্যাঁ, ওরা লিখে দিবে, কিন্তু ধরলাম মানে কেন লিখে দিচ্ছে সেটা জানার জন্য আমরা কি কি বুঝলাম, সেটা হচ্ছে যে এখানে আসলে দিন ছিল,
হ্যাঁ এবং দিন থাকা মানে একটা নুন সাকিন ওখানে আছে, তাই তো? হ্যাঁ জি এবং যেহেতু পরের শব্দের শুরুতে একটা বা আছে, আছে তাহলে ওই দিনের নুনটা পড়ে যাবে, পড়ে গিয়ে ওখানে জি মিম চলে আসবে। হ্যাঁ তাহলে ইয়াওমা হ্যাঁ ই দিন। আমার কাছে মনে হচ্ছে যেটা এখানে ইজি, থার্ড রুলটা মনেও রাখা লাগবে না আসলে। হ্যাঁ, সে এটা দিয়ে দিচ্ছে, এই জন্য ইজি। হুম। ঠিক আছে, গুড, পাস করছেন, বোমটা ও মারলাম বাঁচা না। গেছে, হ্যাঁ বোম খাইতে হবে না। হ্যাঁ, এখন বলেন সুমন আপা, আপনার কি প্রবলেম ছিল? না, প্রবলেম হচ্ছে যে পরেরটাও যে যে হ্যাঁ, পরেরটাও সেম, পরেরটা হচ্ছে এটা কিন্তু ইয়া দিয়ে। হ্যাঁ ইয়া দিয়ে, এটা কিন্তু এইখানে ওই যখন আমি কোরআনটা শুনছি তখন হুম, ওরা ওই রুলসটা মানছে না, ওরা দিন বলে ইয়া তা বলে যাচ্ছে, আমার কাছে এরকম শোনা যাচ্ছে আর কি, কিন্তু এটা তো হতে পারে, হবে না এটা। এটা হওয়ার কথা না, কিন্তু ওই হ্যাঁ যে এটা ওই যে আসলে নুন পড়ে নাই, নুনটাকে সে গুন্নাতে ইউজ করছে। হ্যাঁ, ইয়াওমা ইদিন এরকম করছে, ইয়াওমা ইদিন, মানে হ্যাঁ আপনার নুনের গুন্নাটা তো নাকে আনতে হবে। এখানে তো গুন্না নাই, কারণ এই আগের শব্দটা তো আমি আউট করে দিচ্ছি, যেহেতু নুনই ফেলে দিছি। এখানে তোমার নুন আসলে আছে, কোথায় আছে? সেটা নাকের ভিতরে। হুম, ইয়াওমা ইদিন ইয়াতাযাক্কারুল, হুম, ইং ইং করে নাকের মধ্যে থেকে গুন্নার উচ্চারণটা আসবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখন মোটামুটি বুঝলাম। ঠিক আছে, তাহলে যেহেতু আপনি বুঝেই ফেলছেন, তাহলে আপনি পড়া শুরু করেন, দেখি কি অবস্থা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হুম, وجيء يومئذ بجهنم হুম, يومئذ إذ يتذكر الإنسان وأنى له الذكرى আচ্ছা, এই দাঁড়ান, আস্তে আস্তে, এখানে আলিফটা আপনি টান দেন নাই। তারপরে হচ্ছে وأنى তারপরে হচ্ছে এই দায়ের উচ্চারণ এখনো ঠিক হয় নাই। ذي আবার আমি শুনেন, দেখেন বুঝতে পারেন নাকি। ইয়াউমা ইদিন, দেই দেই দেই, নট ইয়াউমা ইদি, দি বললে হবে না, ইয়াউমা ইদিন। হ্যাঁ, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু, এখানে নুনটা কি? ইকফা। ইকফা তার মানে আমার নুনটা ইং হাইড হবে, কিন্তু গুন্না হবে। ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। পড়েন, আবার পড়েন। প্রথম থেকে পড়বো হ্যাঁ নাকি এই যে ইয়াউমা থেকে পড়েন। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা যিকরা, যা যিকরা। যিকরা হুম, যিকরা হুম, ইয়াকু ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহা, সরি হাতে টান নেই, লিহানাতি নাতি। না সরি ইয়াতি আবার পড়েন, পুরো সেন্টেন্সটা আবার পড়েন। ইয়াকুলু, ইয়াকুলু ইয়া লাইতানি তানি কেন? কদ্দানি ইয়া লাইতানি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি হায়াতি। হায়াতি। কেন টান হলো? আলিফ আছে পরে। হ্যাঁ হ্যাঁ, জানি। এগুলা ভুলে গেলে হবে? হ্যাঁ, না ভাই এটা ভুলি নাই, হয়তো ওই পড়ার সময় হয়েছে কিন্তু জানি এটা, মানে আমি একসাথে মিলানো হয়তো অনেক সময় হচ্ছে কিন্তু জানি এটা, জেনে শুনে ভুল করেছি আর কি। ওই জানা দিয়ে হবে কাজ? টিকিট খেয়ে যাবেন তো, রাস্তায় গাড়ি নিয়ে চালানোর পরে যদি বলেন পুলিশ আমি এটা জানতাম, তাহলে তখন তার বলবে বেশি ঠিক আছে, ডাবল তখন ডাবল। বললে পয়সাটা দিয়া তারপরে তুমি জানো। পরেন, পরের আয়াতে যান তাড়াতাড়ি, এটা আপনার শেষ আয়াত। ফায়াউমা ইদিল্লা ইউআদ্দিক, ওরে আল্লাহ ইউআদ্দি আযিবু আযাবাহু আহাদ। আহাদ, দা, নট দ।
দা আহাদ। দা দা হুম। আহা দা না, মানে দাটা গোল হয়ে যাবে। আহাদ আহাদ। দা দা। আহাদ হুম, দা ঠিক আছে, ঠিক আছে। তুহিন ভাই পড়েন তারপর থেকে। أعوذ بالله من الشيطان الرجيم ولا يوثق وثاقه أحد হুম يا أيتها النفس المطمئنة হুম ارجعي إلى ربك راضية مرضية হুম فادخلي في عبادي হুম وادخلي جنتي জান, সময় লাগবে আর একটু। جنتي হুম, ঠিক আছে। আর একটু উপরে যে পরের সূরা শুরু হচ্ছে না, ঠিক আছে। মুস্তাফিজ ভাই পড়েন তো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا لا أقسم بهذا البلد উকো, উকো কফ কি কফ? আচ্ছা কফ হচ্ছে কলকলাতা না, কলকলাতে আমরা একটু বাউন্সি হবে। উকো সিমু। أقسم بهذا البلد বালাদ। হুম وأن وأنت جهاد جهل بهذا البلد হুম গুড। ووال ووالد وما ولد এখানে গুণাটা হয় নাই। ووالد وما ولد হুম ওয়ালিদিন ওয়ামা ওয়ালাদ। ووالد وما ولد গুড, কন্টিনিউ। لقد خلقنا الإنسان في كبد এখানে নুন সাকিনের রুলস ইউজ হয় না, এখানে ইকফা হবে। লাকদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। لقد خلقنا الإنسان في كبد ফি কাবাদ, ফি ফি। في كبد গুড, কন্টিনিউ। أيحسن أيحسن أن أيحسن أن من يقدر عليه أحد এটা কি? এটা ইয়াহসানু নাকি ইয়াহসাবু? يحسب আবার পড়েন। أيحسب أن لن يقدر عليه أحد এইটা কি? এটা এখানে 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 কি হবে রুলসটা? آه، الله الله হ্যাঁ, কারণ হচ্ছে নুনে এখানে সাকিন আছে না, এখানে নুনের উপরে সাকিন, কিছু নাই মানে সাকিন, তাই না? তাহলে নুন সাকিনের পরে যদি ইয়া হয় তখন কি হবে? নুনটা পড়ে গিয়ে একটা গুন্না টাইপের নাকে উচ্চারণ হবে, আর ইয়ার সাথে যুক্ত হয়ে তবে হবে লাই। নাই, নাকের মধ্যে লাই ইয়াকদির আলাইহি আহাদ। لن يقدر عليه أحد কন্টিনিউ। يق- يقول أهلكت مالا مالا لبد আবার পড়েন। يقول أهلكت مالا مالا لبد
কেমন যেন একটু উল্টাপাল্টা হলো। আবার শুনে নেন। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদ। আচ্ছা, আবার এখানে লুবাদা হবে, সরি, লুবাদা। ইয়াকুলু আহলাকতু মালাম লুবাদা। কন্টিনিউ। আয়াহসাবু আল্লাম ইয়ারা ইয়ারাহু আহাদ। ইয়ার কেন হবে? ইয়ারহু, রতে ইয়ারা আলিফ নাই তো। ইয়ারাহু আহাদ। হুম আলাম আলাম নাজআলাল্লাহু আইনাইন। আবার পড়েন, ভুল হয়েছে। আলাম আলাম নাজআলাল্লাহু আইনাইন। ঠিক আছে, বাট এইখানে লামটা হেভি হয়ে গেছে। লামটা হেভি হয় কখন? আল্লাহ, আচ্ছা, আল্লাহ। না, লাম হেভি হয় কখন? আপনি যে বললেন যে হচ্ছে নাজ আল্লাহু বললেন না, এই যে ল বলে ফেললেন, এটাতে হেভি। এটা আল্লাহর ক্ষেত্রে ল হবে। শুধুমাত্র আল্লাহ শব্দের ভিতরে এই লটা হয়, কিন্তু অন্য জায়গায় তো ল হবে না, অন্য জায়গায় লা। এরকম। হ্যাঁ, তাহলে আলাম নাজ আল্লাহু। আলাম নাজআলাহু আইনাইন। আইনাইন। কন্টিনিউ। وإسا ولسانا وشفتين. নাও, নাও। আপনার এই গুন্ডাগুলো আসতেছে না, আমি সাউন্ড পাচ্ছি না আমি। আবার পড়েন। ولسانا লিসা নাও ওয়াশাফাতাইন। وشفتين. হুম وهديناه نجدين. হুম فلا فلاقتحم العقبة. হয় নাই, আবার ভালো করে দেখে পড়েন। فلا فلا فلاقتحم العقبة. আকাবাহ। عقبة. হুম عقبة. وما أدراك ما وما أدراك ما العقبة. আকাবাহ। عقبة. হুম দাঁড়ান, শেষ হয়নি, আপনার একটু বেশি পড়তে হবে। পরের লাইন পড়েন এখান থেকে। আকাবাহ তো এখানে কই গেল? হ্যাঁ, এখান থেকে। فك رقبة. রকাবাহ। فك رقبة. হুম أو إطعام أو إطعام في يوم في يوم في يوم ذي مسغبة. আচ্ছা দাঁড়ান, এইখানে একটা এইখানে একটা রুলস গুলা মিস হয়েছে। পড়েন, আবার পড়েন। أو إطعام أو إطعام في يوم ذي مسغبة. মাস গবাহ, গবাহ। এই যে এইটা লাস্টে এসে কি হয়ে যাবে? এগুলো হচ্ছে গবাহ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন, আমি আপনাকে বলি, আও এ তো মুন। মুন মানে কি? এখানে একটা নুন সাকিন আছে না? তাহলে নুন সাকিনটা আপনি উচ্চারণ করছেন আমার সামনে? করেন নাই তো। আও এ তো মা ইয়ে তো মুন। এটা কি হবে? রুলস হচ্ছে ইকফা। ইকফা রুলস মানে কি? অনেশ্বরের মতো উচ্চারণ হবে, তাই না? তাহলে হচ্ছে أو আও এ তো ফি, ফির পরে
ইয়াও 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 মি, আবার এখানে দেখেন এখানে আরেকটা নুন সাকিন আছে, তাই না? তাহলে এখানে আবার ইকফা হবে, তাহলে আও ইত আমুন ফি ইয়াউমিন দি মাসগাবাহ। একটু খেলা আছে এখানে, তাই না? পড়েন পড়েন, ইনশাল্লাহ পড়েন, হবে, হয়ে যাবে। أو يطعم أو يطعم أو يطعم মৌ মৌ, এটা তো মুন, তাই না? মুন, তো মু বলে নাকের মধ্যে ঢুকাই দেন, মু। أو يطعم في يوم ইয়াও ذي মিউ। يوم ذي مسغبة কন্টিনিউ করেন। يتيما يتيما ذا مسغبة আবার আ- ইয়া ইয়া তি মান হয়ে গেল, মান হবে يتيما জাতি মা মা মা, নাকে চলে যাবে মান। আপনি মানটা আপনি ক্লিয়ার উচ্চারণ করে ফেলছেন, মানের যে নুনটা আপনি উচ্চারণ করছেন ক্লিয়ার, ক্লিয়ার হবে না, কি হবে? নুনটা নাকের ভিতরে ঢুকে যাবে, তাহলে হচ্ছে ইয়াতি মাং দামা কর। يتيما 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 ذا مقربة গুড, কন্টিনিউ। أو مسكينا أو مسكينا এই যে মনে আবারও করেন সেম জিনিস, আও মিসকিনাং দামাত রবাহ। أو مسكينا نوم ذا متربة হুম ثم كان ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة হুম أولئك أصحاب الميمنة গুড, ঠিক আছে, হয়েছে। আপনি আপনি আপনার ভুলগুলা কি বুঝতে পারছেন? আমার এই নুন সাকিনা একটু দেখতে হবে তো। হ্যাঁ, দেখতে হবে, এবং আপনার মেনলি হচ্ছে আপনি ইকফা রুল গুলা মিস করে যাচ্ছেন। ইকফা রুল গুলা যে মানে নাকে না দিয়ে আপনি জাস্ট ডাইরেক্ট মান 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 পড়ে যাচ্ছেন, এইটার থেকে বের হয়ে আসতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমি এটা কয়েকবার দেখবো আবার। এই পাতাটা শুধু দেখবেন, এই যে 594টা আপনি এই যে লাস্টের দিকে লিখে রাখেন, 594 এর লাস্টের দিকের যে আয়াতগুলো, এখন আমরা সবাই এটা প্র্যাকটিস করবো, শুধু আপনি না, আমি এখন অন্যদেরও একই জিনিস প্র্যাকটিস করবো। অনেকেরই এই জিনিসটা ভুল হচ্ছে, মানে হচ্ছে এই যে সূরা বালাদ, সূরা বালাদের এই প্রথম পেজের যে পার্টটা, এইটা হচ্ছে সূরা বালাদ, তাই না? এইটা এখান থেকে এইটা আসলে সবার পড়া দরকার, কারণ আমি দেখতেছি আপনার যেহেতু ভুল হচ্ছে, অনেকেরও হয়তো হতে পারে। লেট মি গো উইথ দেম। তো কিন্তু আপনি এটা লিখে রাখেন যে আপনি এটা কয়েকবার করে শুনবেন। আমি এখন আপনাকে, আপনার জন্য আমি একটু শুনায় দেখাই, তাহলে বুঝতে পারবেন। যেমন ছোট ছোট দুই একটা জিনিস ধরেন, আমি যেগুলো অনেকগুলো ভুল ধরছিলাম, এখানে আপনার এটা একটু কঠিন ছিল মনে হয়। এটা এটা না মনে হয় না কোনটা কঠিন ছিল। ঠিক আছে, আমি একটু পড়ে শোনায় শোনায় أو দেখেন। أو হুম। أو إطعام في يوم ذي مسغبة গস ঠিক আছে, এখানে দেখেন মেই মেই করে নাকের মধ্যে নিয়ে গেছে, ইয়াও মেই দি মাসগবা। বোঝা গেছে মুস্তাফিজ ভাই? ঠিক আছে, উর্মি আপা? আমি একটু অফলাইন গেলাম। ঠিক আছে, অসুবিধা নেই। জি উর্মি আপা ভাইয়া। আছেন? জি আসেন, সূরা বালাদ পড়ি ইনশাল্লাহ। জি ভাইয়া। পড়েন। ফরহাদ ভাই আমি একটু ইন্টারাপ্ট করি। হুম আমি একটু ব্রেক নিচ্ছি, আব্বাকে ওষুধ খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শিওর শিওর, আপনি যখন আসবেন তখন বলেন জি, আমাদের, সমস্যা। ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হিমিনার না হিমিনাশ। মিনাশ হুম শাইতানির রাজিম। হুম বিসমিল্লাহির রহমানির রহিম। হুম
لا أقسم بهذا البلد গুড وأنت حل بهذا البلد গুড ووالد وما ولد গুণা হবে ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ ووالد وما ولد নাকে আসে না কেন সাউন্ডটা إن ওয়ালিদিন দিউ হ্যাঁ আচ্ছা নাকে আসে হ্যাঁ নাকে হ্যাঁ আসতে হবে নাকে এবার আসছে হ্যাঁ এবার হ্যাঁ লাস্টেরটা আসে তার আগ পর্যন্ত দিউ দিউ হয়ে যাচ্ছিল হ্যাঁ নাকে হ্যাঁ আসে না জি কন্টিনিউ ووالد وما ولد গুড لقد خلقنا الإنسان في كبد ইন্না إن অনেশ্বর হয়ে যাবে না হ্যাঁ ইং ইং إن নাকে চলে যাবে হ্যাঁ হ্যাঁ إنسان في كبد হুম أيحسب أن لن يقدر عليه أحد আবার পড়েন গুণা আনতে হবে أيحسب أن হুম لن হ্যাঁ এই লাই এর জায়গায় গুণা আনতে হবে হ্যাঁ لن يقدر লাই লাই لن 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 يقدر أحد عليه أحد গুড কন্টিনিউ يقول أهلكت لا ما sorry يقول أهلكت مالا لبدا আবার পড়েন يقول أهلكت مالا لبدا হুম أيحسب أن لم হুম يره أحد গুড ألم نجعل له عينين গুড ولسانا وشفتين গুড وهديناه النجدين নাজো নাজো نجدين গুড فلاقتحم العقبة আকবাহ عقبة গুড وما أدراك ما العقبة গুড فك رقبة হুম أو إطعام في يوم من ذي مسغبة আবার পড়েন أو إطعام মুং في ফি ইয়াউমিন দি মাসগাবাহ أو إطعام في يوم ذي مسغبة মাস مسغبة গুড يتيما يتيما في لا يتيما ذا مقربة গুড أو مسكينا ذا متربة গুড ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة মারহামা হুম أولئك أصحاب الميمنة গুড ভালো হয়েছে কম্পারেটিভলি সো ফার আপনার পড়া যথেষ্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া গুড 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 আসসালামু আলাইকুম ফরাদ ভাই, পিঙ্কি। হ্যাঁ পিঙ্কি ওই যে আপনাকে আমি বলছিলাম না যে ওই মাঝখানে যে ওয়াওটাকে যে আপনাকে ক্যারি করে, এইটা আমি হ্যাঁ বুঝি না। ওই যে ডবল জের আমি দেখাই কোন আয়াতটা, 8 নম্বর আয়াতটা দেখেন, বা আপনার উপরে একদম উপরে ওখানেও একটা আছে, একদম উপরের লাইনটা। এই যে মনে হয় যে ওয়াওয়া দিন, এটা দিন হ্যাঁ না হয়ে
দাটা বিমু কেন ওয়াকে টাচ করতেছে? হ্যাঁ হ্যাঁ এটা যে নুন সাকিন রুল আমি একটু আগে পড়াইছি, কিন্তু তোমার আমি আলাদা করে বুঝাবো। এখন এখানে বুঝাইতে আচ্ছা গেলে আচ্ছা। মুশকিল। একটু আগে বুঝাইছিলাম ওদেরকে, বাট তোমাকে আমি আলাদা করে বুঝাবো পরে, ঠিক আছে? হ্যাঁ, ওই যে আপাতত আমি বলছিলাম না যে আমার মেয়েরা যখন পড়ে, কারণ আমরা যখন পড়ছি তখন তো হ্যাঁ এইভাবে হ্যাঁ পড়ে গেছি, দিন তারপর ওয়ামা। হ্যাঁ, ওই একটু এখন আগে আমি বলছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা, আরেকবার একটু সবাইকে বলি, মানে যেহেতু পিঙ্কি আজকে নতুন। আচ্ছা, আমি আরেকবার একটু মনে করিয়ে দিই। আহ আমি মনে করাবো না, দেখি আর কার মনে আছে। তুহিন ভাই, আপনি বলেন তো দেখি, এখানে একটা রুলস ইউজ হয়েছে, তাই না? এমন একজনকে বুঝান যে মনে করেন এই রুলস গুলা জানে না, আপনি বুঝান। আমি সেটা বোঝাতে পারবো না, তবে আমি যেটা বুঝছি এটা বলি। তাহলে তো আমি তাহলে কি আপনার হলো? জায়গায় থাকতাম। আরে না না না, এটা হচ্ছে চেষ্টা করতে হবে, যেটুকু আপনি বুঝছেন সেটাকে একটা স্টুডেন্টকে বুঝাবেন যে এটা জানে না। এটা তো কঠিন কিছু নয়, বলেন। আচ্ছা, এটা তো ঈদগাম রুলস। হ্যাঁ, উম, ঈদগাম রুলস মানে কি? ঈদগাম রুলস কিসের থেকে আসে? ঈদগাম এটা কিসের রুলস? এটা হচ্ছে মার্জ হবে আর কি। আচ্ছা, বুঝছি। আপনি আপনি অনেক অ্যাডভান্স লেভেলে চলে গেছেন, আপনার ক্লাস 5-এ নামাইতে হবে, পারবেন না আপনি। আর কেউ ভলান্টিয়ার হতে চান? উর্মি আপা? আহ, জি ভাই, আমি চেষ্টা করব। হ্যাঁ, এমন একজনকে বলেন যে নুন সাকিন রুলসও জানে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাইয়া, বলেন। রুলসটার নাম তো আমার মনে থাকে না, আমি এমনি নর্মালি বলি না। হ্যাঁ, নর্মালি বলেন, হ্যাঁ। আচ্ছা, আম, আপু, এটা হচ্ছে আপনার নুন সাকিনের রুল হচ্ছে 4টা। এটা ওয়ান অফ দ্য রুল। আমাদেরকে হুম, প্রথমে আগে বুঝতে হবে তানভিন কি। ধরেন আপনি দালের নিচে আপনি দেখতে পাচ্ছেন ডবল জি, কাসরা। এটা কি বুঝছেন আপু, তাই না? হ্যাঁ, ডবল কাসরা মানে হচ্ছে আসলে এখানে আমরা সবসময় কি পড়ি, ডবল কাসরা থাকলে দিন পড়ি, তাই না? দিন, হ্যাঁ, হ্যাঁ, তার মানে এখানে দালও আছে, আবার একটা নুন আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, এবং নুন হুম, করে সকুন আছে। তার মানে আপনার সেই সকুন রুলটাই অ্যাপ্লাই হবে, রাইট? তার মানে হচ্ছে এখানে উনি যেটা বলতে চাচ্ছে, এই দিন মানে হচ্ছে এই রা, একটা কাসরা আছে, হুম, প্লাস একটা নুন আছে যেটার উপর একটা সকুন আছে। তার মানে এইটাকেই এইভাবে লেখা আছে, দিন। হুম হুম, দিন, ঠিক আছে? তার মানে হুম এই নুনে একটা সাকিন আছে, তো যদি এরকম সাকিন থাকে তার মানে হচ্ছে এই শব্দটার ভিতরে আমরা বলবো নুন সাকিন রুলটা আমরা ব্যবহার করতে পারবো। দেয়ার হুম, ইজ এ, মানে একটা রুলস আছে যেটা বলে হচ্ছে নুন সাকিন রুল। নুন সাকিন রুল 4টা আছে, এখন এর মধ্যে যে কোনো একটা এখানে ইউজ হবে। আচ্ছা, সেটা বলেন, এবার তুমি বলেন। হ্যাঁ, আচ্ছা, এবার আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, নুন সাকিনের জন্য আমাদের যেহেতু 4টা রুল আছে, তার মধ্যে কয়েকটা কয়েকটা গ্রুপ আছে। একটা হচ্ছে আপনার প্রথমে হচ্ছে আপনার থ্রোট লেটার, ওখানে 6টা লেটার আছে, কিন্তু দরকার নেই, এটা অতগুলো ওটার দরকার জন্য নেই, এই রুলসটা অ্যাপ্লাই না। আপাতত বলেন, এই আচ্ছা, রুলসটা আপাতত বলেন, হ্যাঁ, হ্যাঁ। এই রুলস এর মধ্যে যেটা হবে, এটা ওয়াওটা হচ্ছে 15 লেটারের মধ্যে পড়ে, যেখানে হচ্ছে আপনার ওই কি হবে, এটা সবসময় সরি, এটা হচ্ছে আপনার ইয়ার মালুন, তাই না ভাইয়া? না, হ্যাঁ, ইয়ার মরণের ঈদগাম। আচ্ছা, এটা হচ্ছে ঈদঘাম। আর ঈদঘাম মানে হচ্ছে আপনি মার্চ করবেন। আচ্ছা, তার মানে কি হলো, নুনটা চলে যাবে, আপনি ওয়াওটাকে আর কি মার্চ করতে ঠিক হবে। করবেন। যেমন আচ্ছা, হ্যাঁ, ডালটা আপনি পড়বেন ঠিকই, কিন্তু নুনটা হচ্ছে উজ্জ থাকবে, আপনি হচ্ছে ওয়াওটাকে মার্চ করে পড়বেন, এই জন্য এটা হচ্ছে দিউ। হুম, আচ্ছা, এখন আমি একটু আমার মতো করে বলি, সেটা উনি হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলছে, পারফেক্ট, অনেক সুন্দর করে সুন্দর বুঝিয়েছে। বলছো। হ্যাঁ, সুন্দর বুঝিয়েছে। মানে আমি চাচ্ছিলাম এরকমই যে মানে বাচ্চাদের মতো করে পড়ানো যায়, ছোট বাচ্চাদের বোঝানোর জন্য, কারণ আমরা যে অনেক জেনে গেলে তখন হয় কি বেসিকটাই ভুলে যাই, যে বেসিক কি ছিল। ভেরি গুড বেন। ব্যাপার হচ্ছে যে আমাকে ফার্স্টেই সবসময় বের করতে হবে নুন সাকিন কোথায় আছে। এই হুম, এই এই যখনই এই যে দুইটা থাকবে, এই তানউইন, এটাকে আমরা তানউইন বলি। তো এরকম যখনই থাকবে যে দুইটা কাসরা, দুইটা দাম্মা, মানে দুইটা জবর, দুইটা জেড, দুইটা পেশ, এরকম থাকা মানেই হচ্ছে সেখানে একটা নুন সাকিন আছে। এইটা হুম, ফার্স্টে বের করব। যখনই আমি একটা নুন সাকিন পাবো তখন আমাকে চিন্তা করতে হবে এর 4টা রুলস আছে। আর এখন উনি যেটা বললেন এটা ওয়ান অফ দ্য রুল। সেই হুম, রুলসটা হচ্ছে, একটা শব্দের শেষে যদি নুন সাকিন থাকে, সে যেভাবেই থাকুক, সে তানউইন আকারে এরকম ডাবল দিয়ে থাকুক, আর নুনটা নর্মালি দেখা যায় অনেক সময়, নুন, এই যেমন এইটা, এখানে নুনের সাকিনটা দেখা যাচ্ছে, তাই না? হুম, হ্যাঁ। তো এরকম যদি নুন থাকে অথবা এরকম তানউইন থাকে, যেরকমই থাকুক, এই শব্দটা শেষে তানউইন আছে, তার পরের শব্দের শুরুতে কি আছে? তো শুরুতে যে 6টা অক্ষর আছে সেটা হচ্ছে ওয়াও, ইয়ার মালুন, ইয়া, 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 ওয়াও, মিম, লাম, নুন, আহ, ইয়ার মালুন, র। হ্যাঁ, ইয়ার মালুন, এই 6টা অক্ষরের যে কোনো একটা যদি থাকে তাহলে আমি এই প্রথম
আগের শব্দের সাথে পরের শব্দ দুটো মার্জ হয়ে যাবে, একসাথে পড়বো আচ্ছা যদি থাকে। যখনই থাকবে তখন আমরা একসাথে পড়বো। যেমন এইখানে যদি এত কঠিনটা দরকার নেই, এইটা যদি পড়ি জাস্ট নর্মালটা, হ্যাঁ নর্মালটা দেখি। এখানে কি আছে? এখানে নুন সাকিন আছে না? হুম এখানে নুন সাকিন আছে তো একটা, নুন সাকিন আছে না এখানে? তার মানে এটা হচ্ছে, এটা হওয়ার কথা ছিল লান। লান হুম তারপরে শব্দে কি আছে? ইয়া, তাই না? তার মানে হুম এই ইয়া হচ্ছে এই 6টার যে কোনো একটা। তার আচ্ছা মানে হচ্ছে এই দুটা শব্দকে আমি একসাথে, আমি বলবো না যে লান ইয়াক দির, বলবো না, তখন বলবো হচ্ছে লাই, মানে এই নুনটাকে আমি ফেলে দিব, ফেলে দিয়ে এই ইয়ার উপরে একটা সাদ্দা বসিয়ে দিব। আচ্ছা তো লাই ইয়াক দির। হুম সেম ভাবে আমরা যখন এখানে পড়তেছি, এই যে এই শব্দটা তো সেম। এই যে আমি যদি এটাকে উঠিয়ে দিই, এখানে দেখো, এখানেও এই শব্দটা যেটা শেষে, এই শব্দটার শেষে একটা নুন সাকিন আছে, তাই না? হুম আর পরের শব্দের শুরুতে কি আছে? ওয়া। বাহ তার মানে ওই যে 6টা অক্ষর আমি এখানে লিখছিলাম, ইয়া, হুম র, মিম, লাম, ওয়াও, নুন, হ্যাঁ, এই 6টার মধ্যে পড়ে না একটা হুম ইয়া, ওয়া আছে, ওয়া আছে। তার মানে হচ্ছে এই দুটো শব্দ এখন যুক্ত হয়ে যাবে। ওয়া, আচ্ছা ওয়া ওয়ালা দিউ, ওয়া মা। হুম এটা হচ্ছে নুন সাকিনের একটা রুল। আমি তোমাকে একটা ভিডিও পাঠাবো নুন সাকিন রুলের, আমরা 4টা ক্লাস করছি, 4টা রুলের 4টা ক্লাস। ওই রুলস এর ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে, বাট মনে রাখতে হবে যে এটা হচ্ছে নুন সাকিন, সোজা কথা। এই জন্য ওটা যুক্ত হয়, এই জন্য ওটা যুক্ত হয়, ঠিক আছে? ফরাদ ভাই, আমি হ্যাঁ, একটুখানি বলি এখানে, বলছি যে হুম, কিন্তু আমরা যারা এগুলা নতুন শিখছি তাদের হ্যাঁ, ক্লিয়ার করে দিতে হবে। সেটা হচ্ছে ইয়ার মালুনের যে 6টা লেটার, 4টা হুম, লেটারে কিন্তু সাদ্দা থাকে, কিন্তু ওয়াও আর ইয়ার ক্ষেত্রে কিন্তু সাদ্দা থাকে না। এইটা আর একটা মনে রাখা, যে সাদ্দা না থাকলে আমরা চট করে ওটা ধরাটা একটু কঠিন হয়ে যায়, তাহলে আমরা কিভাবে মার্চ করব। কিন্তু হুম, এটা নিয়ম যে ওয়াও এবং ইয়ার ক্ষেত্রে সাদ্দাটা না থাকলেও আমাদের মার্চ করতে হয়। হুম, হুম, মানে গুড পয়েন্ট। মানে মনে রাখার জন্য আমরা ওই জন্য ক্লাসের ভিডিওটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবো পিঙ্কি। বাট এই দেখো, এখানে দেখো, এটা কি? এটা এখানে একটা নুন সাকিন আছে না? আন। হুম হুম আর পরের শব্দের শুরুতে কি আছে? লাম। লাম এই আবার সেই ইয়ার বালুনের ভিতরে কিন্তু লাম ছিল, তাই না? হুম তার মানে এই দুটা মার্জ হবে। আমরা এখানে আনলাম বলবো না, আল্লাম বলবো, তাই না? আর হুম তো উনি যেটা বলতে চাচ্ছে, এই ইয়ার বালুনে যে 6টা অক্ষর, হুম ইয়া, ওয়া, র, মিম, লাম, নুন, হ্যাঁ, হুম এই 6টা অক্ষরের মধ্যে শুধুমাত্র ওয়া এবং ইয়া, এই দুইটার ক্ষেত্রে এই সাদ্দাটা দেওয়া থাকে না। এই যে সাদ্দাটা আছে না, সাদ্দাটা দেওয়া থাকে না। আচ্ছা হ্যাঁ, বাকিগুলোতে দেওয়া থাকে, যেমন লামের ক্ষেত্রে দেওয়া আছে, যেমন এখানে দেখো লামের ক্ষেত্রে দেওয়া আছে। হ্যাঁ, হুম তো সাদ্দা দেওয়া থাকে না হচ্ছে ওয়া এবং ইয়ার ক্ষেত্রে, যেমন এখানে ওয়াতে দেওয়া আছে, দেওয়া নাই। না হ্যাঁ, যদি এখানে আমরা আরেকটা ইয়া আলা পাই, দেখবা ইয়াতে দেওয়া থাকবে না। হ্যাঁ, হুম হুম ইয়া এবং ওয়ার ক্ষেত্রে দেওয়া থাকে না। যেহেতু দেওয়া থাকে না, তখন আমরা এখানে একটা মনে মনে একটা ওয়া ধরে নিব, আচ্ছা তাহলে আমার জিনিসটা ইজি হয়ে যাবে। হুম ধরো এখানে আমি যদি বলি ওয়া ওয়া লা দেউ, কারণ এখান থেকে তখন আমি চলে যাব সাদ্দায়, অটোমেটিক্যালি চলে যাচ্ছি, হ্যাঁ তখন হ্যাঁ ইজি। কিন্তু এই আমরা যে অ্যারাবিক টেক্সট শিখতেছি, ওরা এটা দিয়ে দিবে না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওরা দিয়ে দিবে না, এই জন্য আমাকে রুলসটা জানতে হবে যে আমি যদি কোন ক্ষেত্রে এই এই আমি ইমাজিনারি একটা, মানে ধরে নিব সাদ্দা, হুম এটা আমি ইমাজিনারি ধরে নিব। তার জন্য আমাকে জানতে হবে যে যেহেতু এটা দিন, এখানে একটা নুন হুম সাকিন আছে এবং তারপরে একটা ওয়াও আছে, এবং ওয়াও হচ্ছে ওই 6টার একটা, তাহলে আমি এখানে একটা সাদ্দা ধরে নিব। হুম ঠিক আছে? বুঝতে পারছি হুম হ্যাঁ, এইটাই হচ্ছে। তো ওই এই জিনিসটা আমি ওই যে আমার ওই ক্লাসের ভিডিওটা দেখলে দেখবো, ওখানে আমি এভাবেই বলছি যে এই দুইটার ক্ষেত্রে আমরা সাদ্দাটা ধরে নিব। আচ্ছা ঠিক আছে? যাই হোক, সবার জন্য আবার একটু রিফ্রেশ হয়ে গেল। বাকি কি আছে? শারমিন আপা, আসেন পড়ি أعوذ প্রথম থেকে। হ্যাঁ, بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد গুড। وأنت حل بهذا البلد আন্তা নাকি أنت আংতা?
وأنت হুম হুম, ووالد وما ولد গুড ভাইয়া এভাবে যাবে আর হুম কি গুড গুড ভালো হয়েছে হ্যাঁ لقد خلقنا الإنسان في كبد কাবাদ লাকদ নট কাদ قد লাকদ لقد জি হুম ভাইয়া তারপরে খালাকনা না কি হবে خلق খলকনা خلق হুম খ খ হুম أيحسب أي ألن يقدر عليه أحد গুড এখানে একটা ওই আমরা নুন সাকিন রুল ইউজ করলাম তাই না লান না জি বলে কি হতে লাই 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 না আবার সাথে সাথে নাকে তুলতে হবে লাই ইয়াকদির আলাইহি আহাদ لن يقدر عليه أحد গুড يقول أهلكت مالا لبلد গুড এখানেও দেখেন এই যে এটাও কিন্তু একটা নুন সাকিন রুলই পড়ে যায় এখানে কি রুল পড়ে সেম জিনিস কিন্তু এটা কিন্তু ইদগাম রুলস তাই না এখানে একটা লান হবে লান আর এখানে হচ্ছে লাম পিঙ্কি খেয়াল করে দেখো এখানে কিন্তু সাদ্দা দেওয়া আছে লামের জন্য লামে দেওয়া থাকে যার জন্য আমাদের জন্য ইজি হয়েছে আমি মা লাল পড়তে পারছি যদি এখানে সাদ্দা দেওয়া না থাকতো তাহলে আমাকে একটা ইমাজিনারি সাদ্দা বসিয়ে নিতে হতো লামের ক্ষেত্রে দেওয়া থাকে শুধু ওয়া এবং ইয়ার ক্ষেত্রে দেওয়া থাকে না ঠিক আছে পড়ে না পা أيحسب أن لم يره أحد গুড ألم نجعل ألم نجعل له عينين গুড ولسانا وشفتين গুড وهديناه النجدين গুড فلاقتحم العقبة গুড وما ক আক عقبة হুম عقبة হুম وما أدراك ما العقبة গুড এই পর্যন্ত থাকি আপা ভালো হয়েছে পড়া আপনার কম্পারেটিভলি আপনার যত দিন যাচ্ছে আপনার পড়া ভালো হচ্ছে মাশাআল্লাহ লিখুন আপা জি ভাইয়া আমি আসছি। আচ্ছা আপনি পড়া শেষ হলে আমরা দোয়াগুলা প্র্যাকটিস করব আজকে ঠিক আছে অতএব যারা যারা পড়ে ফেলছেন তারা ভেবেন না যে বিসমিল্লাহ আল্লাহ হাফিজ হ্যাঁ একটু ওয়েট করেন দোয়াগুলো একটু চোখ বুলাতে থাকেন ঠিক আছে আপা আপনি তাহলে শুরু থেকে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাদাল বালাদ। উকসিমুনা কফ কি হচ্ছে কলকলা তাহলে উকো 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 লা উকো সিমু বিহাযাল বালাদ আবার পড়ি হ্যাঁ। জি লা উকসিমু বিহাদাল বালাদ। বিহাযাল বিহাদাল বালাদ বালাদ গুড ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ গুড ওয়া ওয়ালিদিন মা ওয়ালাদা। আবার পড়েন আচ্ছা আবার বলি ওয়া ওয়ালিদিউ ওয়া মা ওয়ালিদ ওয়া ওয়ালিদিউ ওয়া মা ওয়ালাদা। ঠিক আছে ওয়ালাদ ওয়ালাদ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি যেটা করছেন আপনি ওয়ালাদ দিউ দিউ ঠিকই বলছেন তারপরে আপনি দম ছেড়ে দিচ্ছেন দিয়ে হ্যাঁ তারপরে ওয়া বলছেন ওই জি দুটো তো মার্জ হবে তো মার্জ তো আপনি করেন নাই হুম ওয়া ওয়ালাদি ওয়ামা ওয়ালাদ তাহলে দিউ বলার সাথে সাথে ওয়াটাকে তো আনতে হবে তার মধ্যে দুইটা শব্দ মার্জ তো হলো না জি জি হ্যাঁ বুঝতে পারছি আবার আবার বলি পড়েন জি ওকে ওয়া ওয়ালিদিউ ওয়া মা ওয়ালাদ দম ছেড়ে দিছেন আবার পড়েন একসাথে ওয়া ওয়ালিদিউ ওয়া মা হুম, ওয়ালাদ
হচ্ছে না, দম ছেড়ে দিচ্ছেন কেন? ওয়া ওয়ালিদিন ওয়া মা, একসাথে পড়েন, দম ছাড়বেন না। ওকে। ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। বেটার বেটার, কন্টিনিউ। লাকদ খলাকনাল ইনসানা ফি কবদ। কাবাদ কাবাদ। কাবাদ কাবাদ। হুম হুম আয়াহসাবু আয়াহসাবু আল আল্লাহ। আচ্ছা, এটা আবার বলতেছি। এটা তো আবার ইয়ে হবে না, কানেক্ট হবে না? হ্যাঁ, কারণ হচ্ছে এটা নুন সাকিনটা হ্যাঁ, পড়ে যাবে, নুন তাই না? সাকিন এটা দুইটা পড়ে লাম যাবে, আছে জি। যেহেতু, লাম যেহেতু হ্যাঁ, আছে, কানেক্ট লাম হবে। চলে আসবে। হ্যাঁ, তারপরে একটা সুকুন বসবে ইয়ার উপরে, তাই তো? ইয়ার উপরে একটা সাদ্দা বসবে। সাদ্দা বসবে, হ্যাঁ, সাদ্দা হুম বসবে। হুম তারপর আবার বলি, হুম আল্লাই ইয়াকদির আলাইহি আলাইহি আহাদ। বেটার? হুম আবার বলবো? ঠিক আছে ঠিক আছে, চলুন ঠিক আছে, আচ্ছা। কন্টিনিউ করুন। ইয়াকুলু আহলাক ইয়া আচ্ছা, ইয়াকুলু আহলাকতু না, আহলাকতু লাকতু, লাক, কাটা পুরো আহলাকতু ক্লিয়ার হবে, লাকতু। আহলাকতু মাল্লাল্লু বাদ। মাল্লাল্লু কি কি যেন উল্টা পাল্টা শুনলাম, আবার পড়েন, ইয়া থেকে পড়েন আচ্ছা, আবার। আচ্ছা শুনে নেন, ইয়াকুলু ইয়াকুলু আহলাকতু মালাল্লু বাদা। মাল্লাল্লু বাদ। দা প্রথম থেকে পড়েন, ইয়া থেকে পড়েন, ইয়াকুলু। ইয়া আচ্ছা, ইয়াকুলু আহলাকতু মাল্লাল্লু বাদ। মাল কিভাবে হয়? মা আছে, তারপরে লামের উপরে লান আছে, তা মাল কিভাবে হয়? মাল হতে গেলে তো ওখানে একটা মালা শব্দ লাগবে। মালা লাল হুম হুম মালাল মালাল। মালাল। হুম আবার বলেন তো আপনি, মালাল্লু। ঠিক আছে এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মালাল্লু বাদ হুম আইয়াহসাবু আল্লাম হুম আল্লাম আল্লাম ইয়ারাহু আহাদ হুম আলাম নাজি আল্লাহু আইনাইনি আন্নাইন হুম আই আইনাইন নাইন। আইনাইন হুম ওয়ালিসানান ওয়ান। আচ্ছা, এটা কি নুন আবার ওয়া আছে, এটাও কি কানেক্ট হবে না ফরাদ ভাই? আপনি এটা বলেন, নুন আপনি তো জানার কথা। আচ্ছা আচ্ছা, ওয়ার উপরে তো সাদা ইয়ে থাকে না, ওটা থাকে না। আচ্ছা, ওয়ালি, আচ্ছা আবার বলি, ওয়ালিসান্নাউ শাফাতাইন। আবার ঠিক পড়েন, আছে, দেখে দেখে পড়েন, হচ্ছে বাট ছোট ভুল হয়ে যাচ্ছে, আবার পড়েন। ওয়ালিসা ওয়ালিসানাউ ওয়া শাফাতাইন। ভেরি গুড, পারফেক্ট, গো হেড। ওয়াহাদাইনাহু নাহদাইন আবার পড়েন। ফালা ওয়াহাদাই হুম ওয়াহাদাইনাহু ওয়াহাদাইনাহুন নাজদাইন গুড। ফালাকতাহামাল আক ফালাক আকবাহ। আকবা হুম ফালাকতাহামাল আকবা হুম ওয়ামা আদরাকা মাল আকবা। হুম ঠিক আছে, এই পর্যন্ত থাকুক। মাঝখানে এক সপ্তাহ ছুটি দিয়ে পড়াশোনার উন্নতি খুব একটা হয় নাই, যদিও যে বুঝতেছি। হুম যাই হোক, চেষ্টা করতে হবে, পড়তে হবে, হ্যাঁ পড়তে হবে। একটা জিনিস আমি আপনাদের কয়েকজনকে খেয়াল করছি, সেটা মনে হয় সবারই ভুল হচ্ছে, একটু বলে দেই। সেটা হচ্ছে এই যে হায়ের উপরে যখন সুকুন, অনেকে আপনারা পড়ছেন এভাবে, আহ আহ টাইপের হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু হ তো কলকলা না। হ ক্লিয়ার উচ্চারণ হবে, এবং হটা আসবে হচ্ছে থ্রোট লেটার, মানে
কণ্ঠনালী কোথায়? মাঝামাঝিতে নাকি নিচে? নিচে। নিচে, তার মানে আমার ধাক্কা হবে একটা। লাকেতু। সেটাই। মনে হবে যেন আচ্ছা। কেউ একটা পেটের মধ্যে ধাক্কা দিছে, ধাক্কা দেবো হুম। করে ব্যথা লাগে ওই রকম। আচ্ছা। লাকেতু। হ্যাঁ, ধাক্কা খেতে হবে। লাকেতু। কিন্তু আপনারা বলছেন হচ্ছে লাকতু, এরকম হয়ে যাচ্ছে। তুহিন ভাই বলুন তো এটা। ইয়াকুলু, দেখার জন্য বোঝা যাচ্ছে না। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। গুড। সুমন আপা পড়েন তো এটা। ইয়াকুলু আহলাকতু মালাল্লু বাদা। ঠিক আছে। ইঞ্জিনিয়ার সাহেব পড়েন তো এটা। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। গুড। উর্মি আপা পড়েন তো। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আপনি এরকম মানে লেস কনফিডেন্স গলার সাউন্ড কেন? কনফিডেন্টলি পড়েন। সরি ভাইরে একটু পরে বেরিয়ে ভাইরে একটু ঝাড়ি টাড়ি দিবেন, দেখবেন গলা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমার সামনে একটু চিল্লান, জোরে বলেন। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। গুড। এই তো এরকম কনফিডেন্সের সাথে বলতে হবে, মানে গলার সাউন্ডে মনে হচ্ছে আমি সন্দিহান, আমি মনে হয় শিওর না, ক্লিয়ার, মানে ভুলটাও ক্লিয়ারলি বলবেন। পাবলিক কনফিউজ হয়ে যাবে যে কি ব্যাপার, ভুল পড়তেছে এত কনফিডেন্টলি কেন। বুঝছেন না? আমি ছোটবেলায় ডিবেট করতাম আমার স্কুল লেভেলে, কলেজ লেভেলে। তো আমাদের স্টাইলটা এরকম ছিল যে আমরা যখন যুক্তি খণ্ডন করব, তখন ধরেন আমি জানি 2 এ 2 এ 4 হয়, কিন্তু আমি বলবো 2 এ 2 এ 5 হয়, এবং এমন ভাবে বলবো অপোনেন্ট ভাববে যে ও তাই নাকি, আজকেই প্রথম শিখলো 2 এ 2 এ 5 হয়। তো আমার কনফিডেন্সটা এই লেভেলে থাকবে যে অপোনেন্ট পার্টি কনফিউজ হয়ে যাবে, হ্যাঁ কি হলো ব্যাপারটা। তো ব্যাপারটা যে ওরকম, আপনি যখন পড়তেছেন আপনার জানা জিনিস ঠিক পড়তেছেন, কিন্তু গলা সাউন্ড হচ্ছে আমি মনে হয় ঠিক পড়ি নাই। কেন ভাই, আমি তো জানি। কনফিডেন্ট। শামিনা আপা পড়েন, এই আয়াতটা পড়েন। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আমি মনে হয় রোগ পেয়ে গেছি, এই হায়ের উচ্চারণ হয় নাই। ধাক্কা দিবেন বুকের ভিতরে। আহ এরকম এরকম কষ্ট, ব্যথা পাওয়া টাইপের উচ্চারণ হবে। ইয়াকুলু আহলাকতু। আবার পড়েন। আহলাকতু। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। হয়েছে, কিন্তু আহা টাইপের হয়ে যাচ্ছে, মানে আহা না বলে আহ। আহ হ্যাঁ, বলে ধাক্কা খাবে। আহলাকতু। আহলাকতু। ভালো হয়েছে। ঠিক আছে, মোটামুটি সবারই পড়া শেষ। আমি মনে হয় এর নেই নাই না, বিশারদ ভাই আপনার পড়া নেই আজকে। ওই যে দুইটা জিনিস ধরছেন না পড়াটা না, নাকি 2 কাপ চা খেয়েছে কালকে। আরে 2 কাপ চা খেয়ে ঘুম হচ্ছিল না আমার, কি এক ভেজাল। আচ্ছা ঠিক আছে, আমরা দোয়াটা পড়ি। আমাদের কোন কোন দোয়া ছিল আজকে? দেখি, আমাদের ছিল ওই যে আত্তাহিয়াতু, আর আচ্ছা হচ্ছে সিটিং বিটুইন টু সুজুদ। আচ্ছা, দোয়া আমি একটু দাঁড়ান বের করি। দোয়া ছিল হচ্ছে, আচ্ছা আমরা দোয়া পড়ছিলাম কত পর্যন্ত? আমাদের দোয়া ইন সুজুদ কি হয়েছে না? এটা আচ্ছা, হচ্ছে মেনলি সিটিং বিটুইন দ্য টু সুজুদ, এটা হয়।